This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবরে আসি। রাজ্যে কিন্তু বিতর্কের ইস্যুর কোনো শেষ নেই, জানেন তো। যেমন দেখুন, এই রাজ্য ভার্সেস রাজ্যপাল, সেখানে সংঘাত কার্যত সীমাহীন হয়ে উঠেছে। এদিন তো একের পর এক টুইস্ট সেখানে। কিরকম? রাজ্যপাল সিভি আনন্দ বোসের রিপোর্ট কার্ডের পাল্টা 9 পাতার চিঠি দিয়েছিল রাজ্য। তার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতির অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। অভিযোগ তোলা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে ব্যবহার করা হচ্ছে। কি জানালো রাজভবন? দেখুন, দেখাবো আপনাদের বিগ ওয়ালে, এই মুহূর্তে দেখাবো আপনাদের রাজ্যপালের নির্দেশ মোতাবেক সব অভিযোগ খতিয়ে দেখবে এক সদস্যের তদন্ত কমিটি। কমিটির নেতৃত্বে থাকছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিংসা দুর্নীতির অভিযোগে এই তদন্ত, এমনটাই জানা যাচ্ছে। এর আগে উপাচার্য নিয়োগ সহ একাধিক ইস্যুতে রাজ্যপাল সংঘাত চরমে উঠেছিল, আমরা বারবার দেখেছি। সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যকে পদ থেকে সরানো নিয়ে ফের প্রকাশ্যে সংঘাত। গত বুধবার রাজ্যপালের রিপোর্ট কার্ড প্রকাশ হয়, সেখানে একের পর এক আক্রমণ রাজ্যকে। আর সেই রিপোর্ট কার্ডের জবাবে পাল্টা রাজ্যপালকে নিশানা করে রাজ্য। এবার পড়ল রাজ্যপালের নয়া বিচার বিভাগীয় তদন্তের বোমা, এবং রাজভবনের এই সিদ্ধান্তে স্বভাবতই রাজ্যপাল সংঘাত আরও তুঙ্গে উঠল। রাজ্যপাল তার প্রথা বহির্ভূত, নিয়ম বহির্ভূত, এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। তিনি দীর্ঘদিন ধরেই রাজ্যপালের পদ থেকে সরে এসে পদ্মপালে পরিণত হয়ে বিজেপি স্পোক্সপারসনের মতো আচরণ করছেন এবং রাজভবনটাকে বিজেপির পার্টি অফিসে পরিণত করে বিজেপির অঙ্গুলি হেলনে বাংলার তিনবারের নির্বাচিত সরকারকে বিব্রত করে বিজেপিকে খুশি করে জগদীপ ধনকরের মতো ভবিষ্যতে বড় কিছু পাওয়ার আশায় তিনি এই ধরনের কাজ করছেন। তিনি রাজ্যপাল কোনোভাবেই নেই। ইতিমধ্যে এ নিয়ে আসরে শিক্ষামন্ত্রী বোসের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ। ইন্টারেস্টিং, এক্স হ্যান্ডেলে পোস্ট ব্রাত্য বসু। আচার্য হয়ে কি করে রাজ্যপালের ক্ষমতা প্রয়োগ, প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লিখেছেন যে সরকারের কাছে তদন্তের নির্দেশের প্রতিলিপি পৌঁছানো উচিত। রাজভবন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলতে পারে না। রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত ইস্যুতে কিন্তু তৃণমূলের মতোই এক সুর এদিন শোনা গেছে বামেদের গলাতেও। বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়াটা রাজ্যপালের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা বহুদিন ধরে বলছি রাজ্যপাল পদটা অপ্রয়োজনীয়। উনি হয়তো রাজ্যপাল হিসেবে সরকারের সঙ্গে রোজ একটা সংঘাত রাখছেন এই ভেবে যে জগদীপ ধনকরের সঙ্গে সরকারের রোজ সংঘাত হচ্ছিল। তারপর তৃণমূল জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি পদে সাহায্য করেছে। বিজেপি খুশি হবে এইভাবেই কিন্তু শেষমেশ জগদীপ ধনকরের ক্ষেত্রে মমতা ব্যানার্জি চলেছেন। উনি ভাবছেন যদি ওরকম শিখে কিছুটা ছেড়ে। এদিকে এই গোটা সংঘাত পর্ব নিয়ে যথারীতি রাজ্যকে আক্রমণ শানিয়েছে বিজেপি। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের সৃষ্টির অভিযোগে সরকারের দিকেই আঙুল তুলেছে পদ্ম শিবির। যুগ্ম তালিকায় থাকা শিক্ষা ব্যবস্থাকে একটা নৈরাজ্যের পথে নিয়ে যাচ্ছে, তাহলে রাজ্যপাল তিনি তার অবস্থান ব্যক্ত করেছেন। কিন্তু তার প্রতিক্রিয়ায় যেটা তৃণমূল কংগ্রেস করছে বা বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেটা বলছেন, সেটা তিনি বলতে পারেন না। এটা বলা মানে সরাসরি সংবিধানকে চ্যালেঞ্জ করা। এটা বলার অর্থ হলো সাংবিধানিক প্রধানের কে আক্রমণ করা এবং পুরো ব্যবস্থাটাই অস্বীকার করা। ওদিকে আমার শিক্ষামন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে, বৃহস্পতিবার এমনই সুপারিশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সে নিয়েও বিতর্কের ঝড় বইছে। ফোনে আমাদের এ নিয়ে কি বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, শুনুন। আমি নির্বাচনী বিধিভঙ্গ করেছি কিনা সেটা ঠিক করবেন ইলেকশন কমিশন, এবং সেটা অভিযোগ আনবে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা কোনো অভিযোগ আনছেন না, অভিযোগ আনছেন রাজ্যপাল। এটা এখানে প্রথমত ওনারা রাজনৈতিক রং দেখালেন। মন্ত্রী রাখা হবে কি হবে না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এ কথা বলতে পারেন, উনি এক্ষেত্রে তাই এই সুপারিশ যে করছেন উনি করতে পারেন, এটা সংবিধান বহির্ভূত। উনি ওনার সাংবিধানিক পদের আগেও অপব্যবহার করেছেন, এখন আরো অপব্যবহার করছেন।
গোটা বিষয়ে রাজ্যপালের সাংবিধানিক অধিকার থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে, কিন্তু কি বলছেন আইনজ্ঞরা? রাজ্যপাল নিজের ইচ্ছায় একজন মন্ত্রীকে বরখাস্ত করতে পারেন না সাংবিধানিকভাবে। রাজ্যপালের সুপারিশের এখানে কোনো জায়গা নেই, সংবিধানে কোনো জায়গা নেই। সুপারিশটা আসবে মাননীয় আমাদের এখানে মাননীয় প্রধান মুখ্যমন্ত্রী, অন্যান্য যেখানে আছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে। জল গড়িয়েছে অনেক দূর, বুঝতেই পারছেন, এবং বিতর্ক থামার কোনো লক্ষণই নেই। এই বিষয়ে মুখ খুলেছেন বিধানসভার স্পিকারও, শুনুন তার বক্তব্য। কোনো রাজ্যে এরকম ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এই ব্যতিক্রমী ঘটনা না ঘটালেই পারতেন এবং উনি নিজেকে এই ব্যাপারে একটু সংযত রাখতে পারতেন। আর যদি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়, তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়ার ক্ষমতা যাদের রয়েছে ইলেকশন কমিশন, তারাই কম্পিটেন্ট অথরিটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। রাজ্যপালও সেখানে নাক গলাতে পারেন না এবং তিনি না করলে এটা ভালো করতেন। জল ঘোলা ক্রমশ বেড়ে চলেছে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপাও আসরে, এবং তাদেরও টার্গেট রাজ্যপাল। ওয়েব কুপার পক্ষ থেকে এই নিন্দাজনক যে চক্রান্তের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। একজন মনোনীত ব্যক্তি, একজন নির্বাচিত শিক্ষামন্ত্রী সম্পর্কে এই ধরনের তার মনোভাব, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি রাজ্যপালকে অনুরোধ করব যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মেঘের আড়ালে না থেকে সরাসরি রাজনীতিতে নামুন। এইভাবে মেঘের আড়াল থেকে ছদ্মনামে খেলা করবেন না। যদি আপনাকে বিজেপি করতেই হয়, সরাসরি মাঠে নামুন। মেঘের আড়াল থেকে রাজ্যপাল সেজে বাংলার শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাবেন না। বঙ্গে এখন ভোটের হাওয়া, তাই প্রচারও তুঙ্গে চলছে। ছবি দেখাবো আপনাদের। এই মুহূর্তে রায়গঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটছেন, অর্থাৎ পদযাত্রা তার। একই সঙ্গে নদিয়ার চাপড়ায় শুভেন্দু অধিকারীর জনসভা। জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রায়গঞ্জে পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি চাপড়ায়, নদিয়ার চাপড়ায় শুভেন্দু অধিকারীর জনসভা। কৃষ্ণনগরের প্রার্থীর সমর্থনে, অর্থাৎ অমৃতা রায়, তার সমর্থনে শুভেন্দু অধিকারীর জনসভা। পালাতে হোক, কেউ চান নাকি? আপনারা চান না? তাহলে এই নির্বাচনে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে কে জিতেছে? বিজেপি জিতেছে। তেলেঙ্গানায় আসন বাড়িয়েছে কে? বিজেপি আসন বাড়িয়েছে। তাই বিরোধীদের কথায় সেমিফাইনালে বিরোধীরা 3 গোল খেয়েছে, এবারে 6 গোল মেরে আমাদের 400 পার করতে হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম, যেখানে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সমর্থনে নদিয়ার চাপড়ায় জনসভা করছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি আপনাদের ছবি দেখাচ্ছি রায়গঞ্জে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা পদযাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগে জোরদার। স্টাইলে জনসংযোগ সারার একটা দক্ষতা। আর এবার বাঘের কথা বলবো, মানে সন্দেশখালির বাঘ। এখন অবশ্য বিরোধীদের কথায় সে নেংটি দূর, কোট আনকোট। বুঝেই গেছেন নিশ্চয়ই, শেখ শাহজাহানের কথা বলছি। ইডিকে পিটিয়ে এখন দিনের শেষে ইডিরই হেফাজতে থাকতে হচ্ছে তাকে। আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য বের করা হয়েছিল তাকে, সেখানেই এক কাণ্ড দেখা গেল বটে। আগে দেখুন কি ঘটলো আজ। শুনলেন, জোকা ইএসআই হাসপাতালে শাহজাহানকে দেখেই চোর চোর স্লোগান। স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলে শাহজাহানকে দেখা মাত্র লাগাতার স্লোগান, বিক্ষোভ। শেখ শাহজাহানকে যখন মেডিকেল চেকআপ করে বের করা হয়, তখন সেখানে হাজির রোগীর পরিজনেরাই চোর স্লোগান তোলেন বলে জানা গেছে। একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। সেনা জওয়ানদের দিয়ে বরঞ্চ ইয়ে করে সন্দেশখালীতে বরঞ্চ বুথ দখল যাতে না করতে পারে, এদের পিছনে না করে বরঞ্চ বুথ দখল আটকানো হোক। এদেরকে নিরাপত্তা দিয়ে বরঞ্চ বুথ নিরাপত্তা দেওয়া হোক। এদেরকে গুলি করে মেরে দেওয়া হোক, আপনারা টিয়ার
সন্দেশখালী তাস করে রেখেছিল এতদিন ধরে। চলো 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 দাবুদা দখল করবে এদেরকে বরঞ্চ সেনা জওয়ানদের বুথ দখল করতে যাতে না করতে পারে, সে সেনা জওয়ানদের বুথে পাঠানো হোক, আর এদেরকে তিয়ার জেলে পাঠানো হোক, নাহলে ইনকাউন্টার করে মেরে দাও। চোর কেন বলবে না? মা বোনে যে ইজ্জত নষ্ট করেছে চোর বলবে না তো কি করবে?